শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আমি একটা ধারণা দেব। এইখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এখানে যে নামগুলো দেখছেন এগুলো কোনোটাই ম্যানুয়াল টাইপ করি এমন নয়। দেখুন এখানে অটোমেটেড ফিল্টার হতে থাকে, কারণ এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এই গুগল শিটে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি, যেই ফর্মুলার উপরে বেস করে এই স্টকগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে, আর এই রেটগুলো কিন্তু কন্টিনিউ আপডেট হতে থাকে। এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে আপনারা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন না। লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো, এই স্টক সব কিছু চেঞ্জ হতে থাকে। এগুলো প্রাথমিক অবস্থায় এরকম নীল কালিতে আসে, অর্থাৎ এই নীল কালি যখনই সাদাতে কনভার্ট হয় তখনই স্টকটা উইক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ট্রেড এক্সিকিউট করি। আর আজকে লো কতটা করেছে সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, আর নেই এখানে স্টক। এটা ছিল ইন্টারডে সেলিংয়ের লিস্ট। আর আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই আমি এখানে যেই ফর্মুলাগুলো ইউজ করেছি আমি সেই ফর্মুলাগুলি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট হননি অথচ শেখার আগ্রহ রাখছেন, তারা অ্যাটলিস্ট যেন আমাকে যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে মুখের কথার কোনো মূল্য নেই, এখানে পারফরমেন্সই শেষ কথা। আর পারফরমেন্স যাতে আপনারা যাচাই করতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন। কারণ পারফরমেন্স কখনও 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক আর খারাপ। আর যদি কেউ ধারাবাহিকভাবে 1 মাস পারফরমেন্স যাচাই করে, আশা রাখছি সে অবশ্যই একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি হবে না। চলুন এবার পারফরমেন্সটাকে আরও তাড়াতাড়ি করে এগিয়ে নিয়ে যাই। এটা আমরা ইন্টারডে সেলিং দেখেছি। এইদিকে যে স্টকগুলো রয়েছে সেটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বাই করব, পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। এগুলো সবটাই অটোমেটেড এখানে ফিল্টার হয়ে আসে। আর আজকে যেভাবে বাজার উপরে গেছে এটা প্রত্যাশিতই ছিল যে বাইংয়ের সাইডে স্টক বেশি হবে, সেটাই ঘটেছে। এটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকি প্রত্যেকটাই কিন্তু ট্রেড এক্সিকিউট হয়েছে। এখানে দেখতে থাকুন, আমি আস্তে আস্তে স্ক্রল করছি। আর হ্যাঁ, এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করেছে। আর এরপর আমরা যেটা দেখে থাকবো সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যে শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 14 দিন হোল্ড করতে পারি। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টক আমাদের লিস্টে নেই, তাই এখানে আমি কোনো স্টক দেখাতে পাচ্ছি না। আর এছাড়া আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম 3 মাসের জন্য হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টক। যেই সমস্ত কোম্পানিগুলি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, সেরকমই কিছু কোম্পানির নাম এই লিস্টে রয়েছে। কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কি ছিল, আজকে কি দাম আছে, আজকে কোন স্টকটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোন স্টকটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এখানে টোটাল অ্যাভারেজ করা হয়েছে এই কাল্পনিক পোর্টফোলিওটার, সেটা কি রিটার্ন দিচ্ছে
হ্যাঁ, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও। ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এই স্টকগুলো আমার হোল্ডিংয়ে রয়েছে এমনটা কিন্তু নয়। শুধু আমি যেই ফর্মুলার বেসে এই স্টকগুলোকে ফিল্টার করছি, সেই ফর্মুলাগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তা সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো বাজারে আদতেও পারফর্ম করে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি আর এই পারফরমেন্সগুলো দেখানো। তা এটা ছিল আমার আগের কোয়ার্টারের। এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করেছি। 1 জুলাইয়ের আগের ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন এই নামগুলো ঢাকা ছিল, ঠিক যেমন এখন লেটেস্ট কোয়ার্টারের কোম্পানির নামগুলো কিন্তু ঢাকা রয়েছে। এই নামগুলো আমি কবে ওপেন করব না, 1 অক্টোবরে গিয়ে আমি ওপেন করে দেবো। তার কারণ অক্টোবর মাসে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হবে, তখন আমি নামগুলো হয়ে যাবে পুরনো, তখন আমি নাম ওপেন করে দেবো। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, আজকে তাদের কি দাম আছে, কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, আজকে কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা থেকে কত পার্সেন্ট লাভ লস কী পাওয়া যাচ্ছে, সবটাই এখানে দেখতে পাচ্ছেন। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেই ব্যাচ হচ্ছে প্রত্যেক রবিবার করে বিকেল 3:15 থেকে 5:15 পর্যন্ত ক্লাস হয়। কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি ক্লিক করে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শোভনদেব ঘোষ। ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলে আমার চ্যানেল দেখতে পারবেন। আমার ছবি দিয়েই চ্যানেল রয়েছে, সেখানে পুরনো সমস্ত ভিডিওই রয়েছে যা আপনাদেরকে পারফরমেন্স যাচাই করতে অনেকটাই সুবিধা দেবে। এতক্ষণ আমরা যা দেখলাম এটা পুরোটাই ছিল একটা সামারি পেজ। এবার আমরা সেই মেন পেজগুলোকে এক ঝলকে দেখে নেব, যেই পেজগুলো থেকেই সামারি পেজটা তৈরি করা হয়েছে। প্রথমে আমরা যেটা দেখেছিলাম সেটা ডেলি ট্রেডের সেলিংয়ের, আজকে এই স্টকগুলোই সেলিংয়ের পেজে এসেছিল। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান থাকে। এই সব কিছুই আমি ট্রেনিং করিয়ে দিই স্টুডেন্টদের। যখন আমি ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার উপর ট্রেনিং করাই। মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লাগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে তার ট্রেনিং করাতে। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট। এই স্টকগুলোই আমরা বাইংয়ের লিস্টে দেখেছিলাম। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, একটু মিলিয়ে নিন। সামারি পেজে এই স্টকগুলোই আমরা দেখেছিলাম। এই দেখুন কোথাও কোথাও এখানে ওয়াও চিহ্ন আছে কোনো কোনো কোম্পানির নামের পাশে। এগুলো কি মিন করছে সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। আপাতত শুধু এইটুকু ধারণা নিন যে এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি। আমি জানি যেটা 4 ঘন্টা ট্রেনিং করতে আমার সময় লাগে সেটা একটা 15 মিনিটের ভিডিও থেকে কিছুই বোঝা যাবে না। শুধু এইটুকু ধারণা নিন যেখানে কত ধরনের ইনফরমেশান পাওয়া যেতে পারে, এই শিটটা আপনাকে কতভাবে গাইড করে নিয়ে যেতে পারে। এটা আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই শিটটাকে তৈরি করেছি। এরপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। দেখুন আমি এখানে যে কলম থেকে দেখাচ্ছি তার আগের ঘরে কোম্পানির নাম রয়েছে, আমি নামগুলো ঢেকে দিয়েছি কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়। আর এখানে কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের, যেই ফর্মুলার বেসে স্টকগুলো ধরা পড়ছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর আমাদের এখন আপাতত এইটুকুই আলোচনা করব যে এখানে ধরা পড়া স্টকগুলোর পারফরমেন্স আমরা কিভাবে যাচাই করতে পারি। শুধু এখানে কোম্পানির নাম ধরা পড়লেই হবে না, যেমন আজকে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 8টা কোম্পানি আমাদের ফিল্টারে ধরা পড়েছে, কিন্তু এখানে থামস আপ চিহ্ন রয়েছে মাত্র 3টে কোম্পানির নামের পাশে। তাই এই 3টে কোম্পানিকেই আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আজকে শুক্রবার, আমি সোমবারের কথা বলছি, সোমবারের ওয়াচ লিস্টে নেব। আর সোমবার যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, এটা হচ্ছে আজকের হাই। দেখুন এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি। আর এই পারফরমেন্স যাচাই করার জন্য আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, এই ডান দিকেই সেটা চালাচ্ছি। এই লিস্টে ধরা পড়া স্টকগুলোর নাম এখানে রয়েছে, শুধু নামগুলো ঢাকা রয়েছে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখনই আমি এই নাম ওপেন করে দিয়ে কোনটা থেকে কোনটা কি পারফর্ম করছে সেই পারফরমেন্স দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেই নামটা ডিলিট করে থাকি। একটু খেয়াল করে দেখুন সামারি পেজে আমি একটা কোম্পানিও দেখাতে পারিনি যে 14 দিন কমপ্লিট হয়েছে। দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখুন একটা কোম্পানিও পাবেন না যাদের 14 দিন কমপ্লিট হয়ে গেছে, যেই কারণে আমরা সামারি পেজে কোনো স্টক আনতে পারিনি।
আর আজকে ফিল্টারে 3টে কোম্পানি ধরা পড়েছে, যে 3টে কোম্পানিকে এখানে নাম এনে রেখেছি। আজকের হাইগুলো আমি এখানে টাইপ করে লিখে রেখেছি। আর এখানে হোল্ডিং ডেজ দেখুন -3 ডেজ দেখাচ্ছে, কারণ সোমবার দিন এটা 0 ডে দেখাবে। আর সোমবার দিনের ভিডিওতে আমি বলবো কোনটা আমাদের বাইং হলো আর কোনটা হলো না। আপাতত এখানে দেখতেই পাচ্ছেন কোনোটাই 14 দিন কমপ্লিট হয়নি। আর গত পরশু দিনেও কোনো স্টক ফিল্টারে ধরা পড়েনি, তাই এখানে কোনো 0 ডেজ হোল্ডিং দেখাচ্ছে না, নাহলে এখানে কোনো স্টক থাকতো। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ আমি বিশ্বাস করি শিখলে পরিপূর্ণভাবে শেখা উচিত। তাই আমি আধা আধুরা জিনিসে বিশ্বাসী নই, তাই একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের কি কোনো দিন কোনো লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকব। এরপর আমরা যেটা দেখেছিলাম 3 মাসের হোল্ডিংয়ের জন্য এই স্টকগুলো, স্টকের নাম তো ঢেকে রেখেছি, এটা ছিল আগের কোয়ার্টারের, এই নামগুলো আপনারা দেখেছেন। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স সম্পর্কে ধারণা পাবেন, যা ওভারঅল বাজারের কি পরিস্থিতি চলছে সেটা আপনাকে খুব সহজেই একটা ধারণা দেবে। যেমন আমরা এটা দেখে বলতে পারছি যে ব্যাঙ্ক নিফটি তার লাস্ট 55 দিনের হাই থেকে 5.32% মাইনাসে রয়েছে, ভিক্স 37 প্রায় 38% ডাউনে রয়েছে। এইভাবে আমরা আইডিয়াগুলো পাই। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন আরও কত ধরনের ইনফরমেশান এখানে রয়েছে। আমি আস্তে আস্তে সরাচ্ছি, চাইলে এখান থেকে জাস্ট এখানে মাউস নিন, দেখুন টেকনিক্যালের লিঙ্ক চলে আসবে, এখান থেকে ফান্ডামেন্টালের লিঙ্ক আসবে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে সব ইনফরমেশান এখান থেকে পাবেন। আজকের হাই লো কত চলছে, মানে কি হয়েছে, স্টকটার আজকের পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সেটা ইন্ডেক্স হোক বা স্টক হোক, প্রত্যেকটারই এই ইনফরমেশানগুলো আমরা পাই। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলছে। এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে, ফলে সকাল থেকে যেহেতু এটা আপডেট হতে থাকে আমরা দেখে একটা আইডিয়া করতে পারি যে আজকে কোন সেক্টরটা ভালো চলতে যাচ্ছে বা কোন সেক্টরটা খারাপ চলতে যাচ্ছে। আজকে দেখুন প্রত্যেকটা সেক্টরই আপে, অটো সেক্টর আর মিডিয়া সেক্টর এবং রিয়েলটি সেক্টর এরা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আইটি সেক্টরও যথেষ্ট ভালো পারফর্ম করেছে, সেরা পারফরমেন্স আইটিই করেছে, 2.89% আপ। তো এখান থেকে একটা সকাল থেকে যদি আমরা ফলো করতে থাকি তাহলে একটা আইডিয়া পাই যে কোন সেক্টর আজকে কীরকম চলতে যাচ্ছে। এই প্রত্যেকটা নীল ঘরে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেগুলোর কী ইউজেস, কী গুরুত্ব সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। এই দেখুন আমি শুধু জাস্ট ডান দিকে সরাচ্ছি, এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে, একটা আইডিয়া নিন। দেখুন এখানে কখনো এরকম গ্রিন হার্ট আসে, কখনো আবার ইয়েলো হার্ট আসে, এগুলো কী মিনিং বোঝাচ্ছে সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। শুধু এইটুকু ধারণা নিন যেখানে কত ধরনের ইনফরমেশান আপনারা পেতে পারেন। আমি চেয়েছি আমার স্টুডেন্টদের যেন একই ছাতার তলায় সমস্ত কিছু দিতে পারি, তাদের যেন জায়গায় জায়গায় ছুটে বেড়াতে না হয়। আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকে তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয়। ফলে কোনো একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও আমার কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তৎক্ষণাৎ আপডেট আমি পেয়ে যাই। চলুন একটু দেখে নিই এটা কীভাবে মেনটেন করা সম্ভব হয়। ধরুন কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। ধরুন আমরা ওএনজিসি কিনেছিলাম, ONGC, জাস্ট সিম্বলটা লিখে আমি যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে আসবে, আজকে কি দাম আছে, কত % আপ ডাউন আছে, সব ইনফরমেশান এখানে চলে আসবে। জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন, এই দেখুন চলে এসছে। আর এখানে এই টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে, যখনই বিক্রি করে দেবেন টিকটা উঠে যাবে, ঠিক এরকম হবে। এবার আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন কত ধরনের ইনফরমেশান আপনারা এখান থেকে পেতে পারেন। কত টাকা প্রফিটে আছেন এই মুহূর্ত পর্যন্ত, কত % প্রফিটে আছেন, কত দিন স্টকটা হোল্ড করছেন, স্টকটার টেকনিক্যাল চার্ট, জাস্ট এখানে মাউস নিন, তার টেকনিক্যাল চার্টের লিঙ্ক চলে আসবে। স্টকটার 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই কত, আজকের লো কত, 20 SMA কত চলছে, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। শুধু আপনাকে এইটুকুই ফিল আপ করতে হবে, যেই কোম্পানি কিনবেন তার সিম্বল, কবে কিনলেন তার তারিখ, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।
আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।